সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। মা জননীর প্রতি খেদমত করব, কারণ আমার রাসূল বলেছেন মা জননীকে খেদমত করো, খেদমত করলে লাভ হবে কি? রাসূল হাদিসের মধ্যে ঘোষণা করেছেন বিকুল্লি নাযরাতিন হাজ্জাতুন মাবরুরা। আমার রাসূল বলেন যদি তুমি মার দিকে রহমতুন নজরে একবার তাকাও তাহলে মকবুল হজের সওয়াব দেওয়া হবে। আর যখন সুবহানাল্লাহ, শুধু তাও নয়, এই মুসলমান একজন সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি মিয়াতা 100 বার যদি মার দিকে তাকাই তাহলে সব কেমন হবে? তখন রাসূল বললেন ওরে সাহাবী, 100 বার যদি মার দিকে রহমত নজরে তাকাও তাহলে তোমার 100 বার হজের সওয়াব লিখা হবে। বন্ধুগণ, তাকে চিন্তা করুন, আরো হাদিসের মধ্যে এসেছে মাকে হাসানি, মাকে খুশি করা, মার সাথে ভালোবাসা রাখা, শুয়ে অবস্থা হোক, ঘুমন্ত অবস্থা হোক, বসিয়া হোক, যে কোনো অবস্থায় যদি আমার মা জননীকে খুশি করতে পারে তাহলে আমার রাসূল বলেন তরবারি দিয়ে জিহাদের ময়দানে কাফিরের সাথে যে জিহাদ করে সওয়াব অর্জন করতেন এর চাইতে আরো আফজল সওয়াব, আরো বড় পুরস্কার আল্লাহ আপনাকে দান করে দিবেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা। একটু আওয়াজ দেন না, জোরে পড়ে নবীর নাম নিতে কি অসুবিধা হোক? দুইশিবে আওয়াজ শোনা যাচ্ছে না। যুবক বন্ধুগণ, বেশি ছাত্র ভাইরা, গুরু বাবার একটু আওয়াজ দেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। दियारे मदीना में घूमता हूँ नबी की, दियारे मदीना में घूमता हूँ नबी की, दहलीज़े चूमता हूँ शराब इश्क़ रसूल पी कर चुमता हो रही, सलामत पिलाने वाला, सलामत पिलाने वाला, चमकता रही तेरे रोज़ा की नज़र, सलामत रहे तेरे रौज़ानी जाले बलागल उला। একটু জোরে কোন আওয়াজ দিয়ে জোরে বলুন, বলাগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি صلوا عليه وآله وقضى ربك ألا تعبدوا إلا إياه। এই আয়াতের প্রথম পর্যায়, প্রথম অংশটুকুতে আমার আল্লাহ তিনি ঘোষণা করেন, আল্লাহ বলেন তোমাদের রবের পক্ষ থেকে এই কথা চূড়ান্ত সিদ্ধান্ত ডিসিশন দিয়েছেন, একমাত্র গোলামি করতে হবে আমি আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যখন চূড়ান্ত ডিসিশন দিয়েছেন, রায় দিয়েছেন, ফয়সালা করেছেন, গোলামি হবে জমিনে একমাত্র কার? আল্লাহর সামনে সিলিন্ডার হতে হবে, কোনো মাখলুকের সামনে নয়।
কোনো গাছের সামনে নয়, মাজারের সামনে নয়, মুর্দার সামনে নয়, একমাত্র সিজদা দিতে হবে কেবলমাত্র আল্লাহকে। ঠিক কিনা? আজকে দুঃখের বিষয়, আফসোস, অসংখ্য মুসলমান কলেমা পড়েছে কিন্তু মাজারে যে সিজদা দেয় শাহজাহান সাহেবের মাজারে, শাহপুরান রহমতুল্লাহ মাজারে। কথা বলুন ঠিক কিনা? আপনাদের এলাকায় কি মাজার আছে? নাই, আসেনি। আমি বলছি না কি আছে। আপনাদের এলাকায় হয়তো কিছু মানুষ যেতে পারে, চট্টগ্রাম থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে, বাবার দরবার আসে, মান্নত করে সব কিছু করে ছেলে পাওয়ার জন্য, মেয়ে পাওয়ার জন্য। এখন চিন্তা করুন, ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে? আল্লাহ যদি ছেলে মেয়ে না দেন, কোনো পীর সাহেবের ক্ষমতা আছে? কোনো মাজারের ক্ষমতা আছে? এই বন্ড ফিররা বুঝে না, এরা সব সময় মাজারে যায়, সেখানে শিরক করে, অথচ ঈমান থাকে না। আমরা আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহকে তোমরা কি করো? সিজদা করো। আল্লাহ ছাড়া যে তো মাখলুকের সামনে সিজদা করবে, এটা আমার আল্লাহ ঘোষণা করেছেন। বান্দা তুমি আমার সাথে শিরক করেছো, শিরক করেছো। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান কি মুসলমান সিজদা দিয়ে মাখলুক সিজদা করে অমুখে কি করে লাভ? এখন লাভ আছে? অথচ আমার আল্লাহ বলেছেন, বান্দা তোমার যে পেশানিটা আমি বানাইছি, যেদিন আল্লাহ পাক মাখলুক বানার নির্দেশ করলেন, মাখলুককে বানাইবেন, বন্দা বানাইবেন। এই বন্দা বানার আল্লাহ যখন ইলমের মধ্যে আছে, আল্লাহ যখন তিনি তো ইলম, তার জ্ঞান বেশি, তিনি যখন জানতে চাইলেন ফেরেশতাদের মাধ্যমে। আমরা সকলে জানি স্বামী স্ত্রীর মাধ্যমে মিলন হইয়া যখন এক পুরা নাফাক পানি যখন মার রেহেমের মধ্যে যায়, তখন কি করো? সেখানে ফেরেশতারা কিছু মোতায়েন আছেন। ওই ফেরেশতারা হাতের তালুর মধ্যে বীর্যটা নিয়ে, বীর্যটা হাতের মধ্যে নিয়ে কি বলে, আল্লাহ এটা কাজে লাগাবো না নষ্ট করে দিব? আল্লাহ যদি বলে না কাজে লাগাও, তখন আল্লাহ প্রশ্ন, আল্লাহ যখন বলবে কাজে লাগাও, তখন ফেরেশতারা বলে আল্লাহ কাজে লাগাই, ঠিক আছে, মেয়ে মানুষ বানাবো না ছেলে ছেলে মানুষ বানাবো? কোনটা বানাবো? আল্লাহ তখন বলবেন না ছেলে। যদি ছেলে বানাও, তাহলে ছেলের কয়টি হাত হবে, কয়টি পা হবে, কয়টি অঙ্গ হবে, এই সবগুলি যখন ফেরেশতারা প্রশ্ন করেন, তখন আমার আল্লাহ বলেন, এবারে ফেরেশতারা এতগুলি প্রশ্ন করিয়া লাভ নাই, আমার কুদরতি একটি ডায়েরি আছে, ওই ডায়েরি লাগলো ফি লাউহিম মাহফুজ, ওই মাহফুজের দিকে তাকাও, সেখানে আমার বান্দা তার মার রেহমে যাওয়ার আগে আরো 50,000 বছর আগে আমি তার মেফ আকৃতি দিয়েছি। এই ডায়েরির মধ্যে সব কিছু লেখা আছে। ওরে বরং ফেরেশতারা আমার ওই মেফের দিকে তাকাও, আমার কুদরতি ডায়েরির দিকে তাকাও, সেখানে তার হাত পা বডি কতটুকু হবে, অঙ্গ প্রত্যঙ্গ, এই সবগুলি মেফ আকৃতি আছে। ওই দিকে তাকাইয়া তাকাইয়া আমার বান্দা যেখানে যা আছে লাগানোর দরকার সবগুলি মুসলা গাইয়া দাও। কিন্তু ফেরেশতারা মুখ বানাইবে না। মুখের মালিককে আর জুড়ে কোন? আল্লাহ বলে, বান্দা ফেরেশতারা শুনো, আমি আমার এই বান্দার মুখ বানাইছি, এই কপালটি বানাইছি কেন? আমাকে সিজদা করার জন্য। সুবহানাল্লাহ। আজকে আমরা কত নিমুখ হারাম, কত নিমুখ হারাম। আমরা আল্লাহকে বাদ দিয়ে আমি গাছের সামনে সিজদা করি, মাজারে গিয়ে সিজদা করি, পীর সাহেবের পায়ে দিয়ে সিজদা করি। ওরে মুসলমান যুবক বন্ধুগণ, একটু চিন্তা করেন, আমার আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন? এই মানুষের সামনে পায়ে দিয়ে সিজদা দেওয়ার জন্য নয়, ফিরোজ সামনে পায়ে পড়ে সিজদা দেওয়ার জন্য নয়। আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহকে সিজদা দেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ এই তোমাদের প্রথম অংশের মধ্যে বলেছেন যে প্রথমে তুমি বান্দা আমাকে সিজদা করবে, আমার কথা মতো চলবে, ঠিক, কিন্তু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পরবর্তীতে বান্দা তোমার মা বাবার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করো, মা বাবার প্রতি খেদমত করো, তাদের গোলামি করো, তাদের ভালো সেবা করো, তাদের কথা মতো চলো। এই কথা আমার আল্লাহ কেন বলেছেন? একটি আয়াতের মধ্যে মুফাসসিরগণ তাফসীর কিতাবে বর্ণনা করেন, প্রথমে আল্লাহ এখানে উল্লেখ করেছেন বা আল্লাহর গোলামি করার জন্য, আর দ্বিতীয় নম্বর আল্লাহ উল্লেখ করেছেন মা বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, মা বাবার খেদমত করো। কেন বলেছেন? এটা গুরুত্ব কতটুকু, এই গুরুত্ব বোঝানোর জন্য আল্লামা ইমাম রাজিব রাহমাতুল্লাহি তিনি কিতাবের মধ্যে, তার খ্রিস্টান কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, এখানে মা বাবার গুরুত্ব আল্লাহ বুঝাই দিন এইভাবে। আল্লাহ বলে, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ রোজা হজ যাকাত আসেনি, এগুলো নফল না ফরজ। নামাজ 5 ওয়াক্ত পড়া কি?
ফরজ না, ফরজে আইন, শুধু ফরজ না, ফরজে আইন পড়তেও হবে। নমাজ যেভাবে ছাড়লে কবিরা গুনাহ হবে, আল্লাহর হুকুম থেকে বিরোধী কাজ করলে, আল্লাহর হুকুম বিরোধী চলে গেলেন, আল্লাহ বলে বান্দা নমাজ ছাড়লে যেভাবে কবিরা গুনাহ হয়, নমাজ পড়তে হবে, ঠিক তেমনি ভাবে তোমাদের মা বাবার খেদমত ছাড়লে কবিরা গুনাহ হবে। নমাজ পড়া ফরজে আইন, মা বাবার খেদমত করা ফরজে আইন, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে দুঃখের বিষয়, সমাজের মধ্যে মা বাবাকে অবহেলা করে, বৃদ্ধ মা বাবাকে অবহেলা করে, খাওয়ান দেনা, টেকা দেনা, পয়সা দেনা। অনেক যুবক ভাইরা আছেন, বিবাহ করলো, তার সুন্দরী মেয়েকে নিয়ে, সুন্দরী বিবিকে নিয়ে অন্য কুড়ার মধ্যে বসবাস করে, কিন্তু মার একটা খাবার কোনো ব্যবস্থা নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বুঝে কি যায় এই জগতের মানুষকে, ওরে মানুষ শুনো, যেভাবে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, রাসূল বলেছেন ফিকহ কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, নমাজ যদি ছেলে থাকে নমাজে, আর যদি মা বাবা তোমাকে ডাক দেন, তাহলে এই ফরজ নামাজ ছেড়ে দিও, মা বাবার কথা শোনা জরুরি। আবার মাসলা হচ্ছে, যদি মা বাবার জরুরত না থাকে, মা বাবা অসুস্থ, কোনো কারণ থাকে, তাহলে নমাজ, ফরজ নমাজ ছেড়ে দিয়ে মা বাবার কথা শোনা জরুরি। মাসলা বুঝবেন? কিন্তু মা বাবার যদি কোনো জরুরত না মনে করেন, আপনি যদি জানেন যে আমার মা বাবার কোনো জরুরত নাই, তো এমত অবস্থায় আপনি ফরজ নমাজ ছাড়বে না। ফরজ নমাজ না ছাড়িয়ে পরবর্তীতে নমাজ শেষ করে জবাব দিবে, গেলে এক মাসলা। 2 নম্বর হচ্ছে নফল নামাজ, সুন্নত নামাজ যদি আপনি থাকে, নফল নামাজ বা সুন্নত নামাজ, এমত অবস্থায় মা বাবার জরুরত হোক আর নাই জরুরত হোক, যদি ডাক দেন, তাহলে আপনার জন্য কর্তব্য হচ্ছে সুন্নত নামাজ ছেড়ে দিয়ে, নফল নামাজ ছেড়ে দিয়ে আপনি মা বাবার কথা শোনা ওয়াজিব। যেরকম সুবহানাল্লাহ। এখন চিন্তা করুন, এই মা বাবার জন্য আল্লাহ কতটুকু গুরুত্ব বুঝাই দিয়েছেন। কারণ মা বাবা ছাড়া আমরা কি আসছি? আরো জোরে আমরা আসছি মাতা পিতা ছাড়া? মাতা পিতা ছাড়া আমরা আসলে আল্লাহ মাধ্যম বানাইছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মা বাপ হচ্ছেন সন্তানের অংশ, হলো মা বাপ। এই জন্য প্রত্যেককে আমরা এই দিকে লক্ষ্য রাখে আমরা মাতা পিতার খেদমত করতে হবে। এইসব গুরুত্ব বোঝার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে একটি হাদিস এনেছেন। মুফাসসিরগণ বলেন যে মা বাবার খেদমত করলে কতটুকু লাভ হবে। এক সাহাবী তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মা বাবার হক কতটুকু আমাদেরকে বলে দেন। আমার নবী বললেন, ওরে সাহাবী, মা বাবার হক কতটুকু তোমাকে বলে দেই। বুখারী মুসলিম মধ্যে আসে, আল্লাহ রাসূল বলেন কি, সাহাবী প্রশ্ন করলেন, মান হাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা উম্মুকা, সুম্মা ক্বালা সুম্মা মান, সুম্মা ক্বালা সুম্মা মান। এইভাবে রাসূল 3 বার বললেন। চতুর্থ নম্বর বললেন, ক্বালা আবুকা। রাসূল বললেন, ওরে সাহাবী, 3 গুণ মার সম্মান বৃদ্ধি করে দেওয়া হয়েছে, আর 1 গুণ মাত্র বাবার জন্য। মার জন্য কয় গুণ? জোরে গুণ। আর বাবার জন্য কেন বলা হয়েছে? হাদিসের রেফারেন্স দলিল রয়েছে। এই জন্য মার 3 গুণ বাড়াইয়া দেওয়া হয়েছে। মা 3টি সময়ে কষ্ট করেছেন, এই 3টি সময়ের মধ্যে বাবার কোনো কষ্ট নাই। কথা বলুন ঠিক কিনা? 1 নম্বর হলো মা গর্ভবতী, বাবা কি গর্ভ হয়েছিল কোনদিন? কথা কোন? 2 নম্বর হলো মার প্রসব হয়েছিল, বাবার কি কোনো প্রসব হয়েছিল? 3 নম্বর হলো মা জননী সন্তানকে দুধ পান খাওয়াইছেন, বাবার কি দুধ খাওয়াইছেন? এই মুসলমানরা শুনো, মার 3টি গুণ বৃদ্ধি করে দেওয়া হয়েছে। এর জন্য এই মা 3টি কষ্ট করেছেন, এত বেশি কষ্ট করেছেন আমার রাসূল হাদিসের মধ্যে ঘোষণা করেন। ও বন্ধুগণ, তাকায়া দেখুন,
এক নম্বর হলো মা গর্ভবতী হলেন, যখন গর্ভবতী মা থাকেন এই 3 মাস থেকে শুরু করে সন্তান যখন পেটের ভিতরে যায় 3 মাস থেকে মার পেটের ভিতরে সন্তানে খাওয়া দাওয়া শুরু করে এখন কেমনে খাবে ও মুসলমান ভাইরা আমার মা বোনেরা একটু লক্ষ্য করে দেখুন, মা জননীর পেটের ভিতরে যখন সন্তান থাকে যখন এই সন্তান কি খাবে ও মুসলমান ভাইরা আল্লাহ পাক বলেন এই মার মাসিক আমি বন্ধ করে দিয়েছি। মার মাসিক বন্ধ করে দিলেন, খাওয়ার বাচ্চার ব্যবস্থা করে দিলেন কিভাবে? রাসূল হাদিসের মধ্যে ঘোষণা করেন বাচ্চার জন্য বাইপাস একটি রোগ করে দেওয়া হয়েছে। বাইপাস রোগ মার নাভির সাথে বাচ্চার নাভির সাথে যাতে করে বাচ্চা খেতে পারে, বাচ্চার জন্য কোনো কষ্ট না হয়, গর্ভের বাচ্চার জন্য কষ্ট না হয়, এই জন্য আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেন, ওই বাচ্চার খাওয়ার ব্যবস্থা করে দিলেন। মার পেটের ভিতরে থাকে, মার রক্ত খায়, মার গোশত খায়, মার ক্যালসিয়ামগুলি খেয়ে বাচ্চা দিনে দিনে বড় হইতেছে। আর এদিকে মা জননী দুর্বল নিস্তেজ হয় কেন? বাচ্চা দিয়ে খাইতেছে, মার ক্যালসিয়াম কমতেছে, রক্ত কমতেছে, যেরকম ঠিক কিনা? এই মুসলমান তাহলে আবার চিন্তা করুন এই মার কতটুকু হক হবে। এই জন্য আমার রাসূল বলেন এই মা জননীকে তোমরা বলবে না মা জননী এই বাচ্চার কত কষ্ট করতেছে, বাইপাস রোগের মাধ্যমে আমার আল্লাহ বাচ্চাকে খাওয়াইতেছেন, মুখ দিয়ে খাওয়ান না কেন? এখানে একটি কিন্তু প্রশ্ন, আল্লাহ চাইলে মুখ দিয়ে খাওয়াইতে পারেন কিন্তু খাওয়ান নাই, রোগ দিয়ে নাভির সাথে খাওয়াইতেছেন, বাইপাস রোগ এনেন কেন? এখন আপনারা প্রশ্নের জবাব দেন, একটু টেনশন করেন, মাথার দিকে দেখেন বিবেক কাটাইতে হবে। ওই যে মুখ আছে আল্লাহ বলেন বন্দারে এই মুখ আমি নিজ কুদরতি হাত দিয়ে বানাইছি, এই মুখ পবিত্র, জবান পবিত্র। ওরে বন্দা এখন তুমি যদি কি করো মুখ দিয়ে তোমাকে মার মাসিক খাওয়াই, মাসিক হচ্ছে না পাক, কথা কোন পাক না পাক, রক্ত পাক না পাক, মার পেটের ভিতরে না পাক জিনিস দিয়ে আল্লাহ মুখ দিয়ে খাওয়াইলেন না বাচ্চার, এই জন্য খাওয়াইছেন না। আমার আল্লাহ বলেন বন্দারে আমি এই জন্য খাওয়াই নাই এই বাচ্চা, এই সন্তান, এই আমার ছোট বন্দা কি করবে দুনিয়াতে আসার পরে সে কি করবে আমার মুখ দিয়ে আমার কালামুল্লাহ শরীফ পড়বে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, তাসবিহ তিলাওয়াত করবে। এই জন্য আল্লাহ বলে বন্দারে এই মুখটি আমি পবিত্র রেখেছি। এই জন্য বন্দা যখন সিজদায় গিয়ে পড়বে সুবহানা রাব্বিয়াল আ'লা, যখন সুবহানা রাব্বিয়াল আ'লা, তখন এই বান্দা যে মুখ দি বলে আল্লাহর উচ্চ বর্ণনা করে তখন বোঝা গেল কি আল্লাহ বলেন বন্দারে আমার এই মুখটি আমি বন্দার পবিত্র রেখেছি। এর জন্য বন্দার মুখ যেভাবে পবিত্র রেখেছি আমার কালামুল্লাহ পবিত্র, আমার নাম নিতে হবে এটা পবিত্র। এই জন্য আল্লাহ বলেন বন্দারে তোমাকে আমি পবিত্র মুখ জবান রেখেছি শুধুমাত্র একটি উদ্দেশ্যে, আমার নাম নিতে হবে। যেহেতু আমি আল্লাহ পবিত্র, আমার কোরআনও পবিত্র, আমার তাসবিহ জিকির সবগুলি পবিত্র, এই জন্য আমি তোমার নাম নেওয়ার জন্য এই মুখকে আমি আল্লাহ পবিত্র রেখে দিয়েছি। যেরকম না সুবহানাল্লাহ। বাইরা আমার এই জন্য দেখুন তাকে মা বাবার খেদমত করার জন্য আল্লাহ বলেছেন মাতাপিতার খেদমত করতে হবে, কিন্তু দুঃখের বিষয় আফসোস লাগে ওই মুখ আল্লাহ বলেছেন পবিত্র, কিন্তু এখন দেখা যায় ওই মুখ দিয়ে অনেক বাইরা মদ খায়, গাঁজা খায়, আরো জুড়ে ঠিক কিনা সিগারেট খান। এখানে অনেক বাইরা আছেন, এখন আপনারা কইবেন হুজুর সিগারেট খান কেন? একজন বলছে সিগারেট খাওয়া সুন্নত, যেরকম না সিগারেট সুন্নত কি, গাঁজা খাওয়া কি? মাজারে যান মাজারে ওই বন্ডরা গাঁজা খায়, গাঁজাও বলে তাদের তরিকার মধ্যে জায়গা আছে, যেরকম না নাউজুবিল্লাহ। এরপরে দেখা গেল মাইজ ভান্ডারের গ্রুপ আছে, এরাও কি করে এই গাঁজাও খায়, মদও খায়, কত ধরনের হিরোইন খায়, আটান দে এমন ভাবে লম্বা হয়ে সাড়ে কথা বলে ঠিক আসেনি। তো এই যে মুসলমান হইয়া কি করতেছে মুখরা নাফাক করতেছে। আল্লাহ মার পেটের ভিতরে মার রক্ত নাপাক খাওয়াইলেন না, এই মুখরে পবিত্র রেখেছেন। আর এখন বন্দা তুমি বড় হয়ে গেছো, জমিনে এসে কি করতেছো? মুখরে নাপাক করতেছো, যেরকম ঠিক কিনা? এই জন্য বাইরে আমার এই বন্ড ফিররা আছে, এই বন্ড ফিররা কিন্তু এরা কিছু হাদিস কোরআন বুঝে না, এরা মনে করে তারা নিজে নিজেই সব কিছু ভালো
কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ড পীর এদের কাছে যাবেন না, তাদের সম্পর্কে একটা কবি বলেন, পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া। কথা কোন ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর বন্ডামিতে দেশটা গেছে বরিয়া। আসলে এসব পেট পূজা আর বন্ডামি আর বাহনা, যেরকম ঠিক কিনা? এই বন্ড পীররা যেভাবে ইসলামের ক্ষতি করতেছে সমাজে, এইভাবে আর কোনো মানুষ এত ইসলামের ক্ষতি করে নাই। এই বন্ড পীররা, মাজারি পূজারীরা ইসলাম নামে কলঙ্ক, এরা সবসময় ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এরা শিরকের মধ্যে লিপ্ত, শিরকের মধ্যে লিপ্ত, শিরকের গুনাহ কাজ করতেছে, যেরকম ঠিক কিনা? এই যে এইসব বন্ডের কাজ থেকে আমরা বিরত থাকবো। এবার আসুন আমার বন্ধুরা, কোরআন আয়াত আল্লাহ বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ। ও মুসলমান ভাইরা, এখন চিন্তা করুন, একটু লক্ষ্য রাখুন আল্লাহ পাক কি বলতেছে কোরআন শরীফের মধ্যে। সূরা লুকমান আয়াত তেলাওয়াত করেছি 14 নম্বর। আল্লাহ বলে, বান্দারে তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে। আল্লাহ বলে, ওরে বান্দা, আমি মানুষদেরকে তাকিদ করে দিয়েছি, তাদের মা বাবার প্রতি ভালো ব্যবহার করবে, খেদমত করবে, তাদেরকে কষ্ট দিবে না। কেন দিবে না? তার মা তাকে পেটে ধারণ করেছে, কত কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভ ধারণ করেছেন। এই জন্য বন্ধুরা আমার, এই জগতের মানুষদেরকে আল্লাহ জানাইয়া দিয়েছেন, এই মা বাবার গুলামি, এই মা বাবার খেদমত তুমি করতে হবে, যেরকম ঠিক কিনা? অন্য দুই নম্বর কথা হলো মার প্রসবের কথা। এই গুণ মর্যাদা আল্লাহ দিয়েছে কেন? প্রসবের সময় দেখবেন মা জননী কত কষ্ট, যেরকম ঠিক কিনা? এই মুসলমান ভাইরা, মা জননী কত কষ্ট করতেছে। এই প্রসবের সময় মা জননী বিদায় নেই, সকলের কাছ থেকে মাফ চায়, এমনকি স্বামীর কাছে বলে, ও প্রাণের স্বামী গো, আমাকে মাফ করে দাও। জানি না এই প্রসবের সময় দেখবেন কত মহিলা মারা যায়, যেরকম ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, এই প্রসবের সময় অনেক মুসলমান মা বোনেরা মারা যায়। এই জন্য আমার স্ত্রী, আপনার স্ত্রী, আমাদের মা যারা আছেন, তারা কত কষ্ট করেছে প্রসবের সময়। এই জন্য আল্লাহ বলেন, ওই প্রসবের সময় তাকে আল্লাহ সাহায্য করেন। রাসূল বলেন, প্রসবের সময় মা জননী শ্বশুর শ্বশুরের কাছ থেকে বিদায় নেয়। আমার ভাইরা, প্রসব হওয়ার আগে অনেকদিন আগ থেকে মা জননী টেনশনের মধ্যে পড়ে যায়, টেনশন করতে থেকে জানি না কি অবস্থা হবে। রাত্রে মা ঘুমায়, কিন্তু টেনশন করে আমার কি অবস্থা হবে। বাচ্চা যখন প্রসব গোনায় আসে, মা জননীর আর ঘুম নাই। এমত অবস্থায় মা জননী বিছানার মধ্যে পড়ে আসে, গভীর রজনীতে ঘুমাইতে আসে। এমত অবস্থায় বাচ্চা যখন কলিজার মধ্যে হালাতি মারে, মা জননী আর ঘুম নাই, চোখের পানি ছেড়ে দিয়ে মা জননী কার কাছে বলবে? চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কাঁদতে থাকেন। ও মুসলমান ভাইরা, এদিকে একটু লক্ষ্য করুন, মা জননীর কত কষ্ট। যে সব স্বামীরা তোমরা একটু লক্ষ্য করো, কত কষ্ট তোমার স্ত্রী হয়। এই গর্ভের সময় মা জননী চিন্তা করে আমার কি অবস্থা হবে, আমি বাঁচবো না মরবো। এইভাবে শ্বশুরের কাছ থেকে সকলের কাছ থেকে মাপ চেয়ে নেয়। এমনি অবস্থায় মা জননী টেনশন করেন, বাঁচবো না মরবো। এই জন্য হাদিসে আসছে, আমার রাসূল বলেন, এই সময় মার হবে মরণ যুদ্ধ। কি হবে? মরণ যুদ্ধ। মরণ যুদ্ধ কেমনে বলা হয়েছে? এই মুসলমান ভাইরা, কাফিরের সাথে যখন আমরা যুদ্ধ করি, কাফিরের সামনে আমার নবীরা যুদ্ধ করেছেন, তখন যুদ্ধের সময় যখন মুসলমান কোনো ভাই যদি মারা যায়, তাহলে তাকে কি বলা হয়? শহীদ বলা হয়। কথা কোনটি কি নাম? এর জন্য শহীদ বলা হয়। মা জননীর গর্ভের সময় যদি, প্রসবের সময় যদি মা জননী মারা যায়, আমার রাসূল বলেন তার আমলের মধ্যে সওয়াব দেওয়া হবে। এই সওয়াবগুলি হবে শহীদের মর্যাদার সওয়াব। আর যদি মা জননী এই গর্ভ প্রসব থেকে যখন তিনি মুক্তি পান, বাঁচিয়ে থাকেন, তখন তাকে গাজীর সওয়াব দেওয়া হয়।
যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কথাটি জগতের মানুষ দেখে আমার আল্লাহ জানাই দিয়েছেন। 3 নম্বর হলো মার গুনার কি হলো, এরপর মা জননী রেহাই নাই। এখন বাচ্চা জগৎ দুনিয়াতে আসলো, এখন বাচ্চাকে খাওয়াইতে হবে না, এখন কি খাওয়াইতে হবে? ও মুসলমান ভাইরা, আমার মা বোনেরা, এবার লক্ষ্য করি দেখুন, আমার আল্লাহ মার স্তনের মধ্যে 2টি দুধের জাব রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, মার স্তনে 2টি দুধ এটা রিজার্ভ রেখেছেন কে? আরো জোরে বলতে হবে, মা জননীর স্তনের মধ্যে যে দুধ আছে, এই দুধগুলি তিতা না মিঠা? কেমন তিতা হবে আর কেমন মিঠা হবে? আর গরম কেমন? বেশি গরম হইলে তো সমস্যা, বাচ্চা খেতে পারবে না। গরম পানি মুখে দিলে কি খাওয়ান যায়? কথা বুঝেন নাই? খাওয়ান যায়? তাহলে দেখুন, এখানে গরম 24 ঘন্টা থাকে। আপনার বাড়িতে আমার বাড়িতে ফ্ল্যাক্স আছে, গরম পানি নাকি কয়েক ঘন্টা, 10 ঘন্টা 12 ঘন্টা, এরপরে ফ্ল্যাক্সের পানি ঠান্ডা হয়ে যায়। কিন্তু মা জননী স্তনের মধ্যে আমার আল্লাহ 24 ঘন্টা মার দুধকে গরম রেখে দিয়েছেন। শুধু তাও নয় বন্ধুরা, যদি বেশি মিঠা হয় তাহলে সমস্যা, বাচ্চার পায়খানা প্রস্রাবের প্রয়োজন। কথা ঠিক কিনা? বেশি মিঠাও নয়, এই দুধ বেশি তিতাও নয়, এমন সুস্বাদু খাদ্য। ও মুসলমান ভাইয়েরা, এর জন্য দেখবেন ডাক্তারের কাছে যান, ডাক্তাররা বলবে মার দুধ হচ্ছে আসল, মার দুধের বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য বাচ্চাদেরকে মার দুধ খাওয়াইতে হবে। যেরকম ঠিক কিনা ভাইয়েরা আমার, এই মা জননী দীর্ঘ 2 বছর পর্যন্ত আমাইন, আল্লাহ কোরআনে বলেছেন 2 বছর পর্যন্ত এই বাচ্চার দুধ মা জননী খাওয়াইতে হয়। কথা কোন ঠিক কিনা ভাইরা আমার? 3 নম্বর গেছে 3টি গুণ, কিন্তু তাও শেষ নয়। এখন বাচ্চা মা জননীর কোলের মধ্যে আছে, পেশাব পায়খানা করে কিনা? আপনাদের এলাকায় কোনো বাথরুম যদি পরিষ্কার করতে হয় তাহলে সুইপার আনতে হয় কিনা? ওই যে সামার আছে না, সুইপার, ময়লা পরিষ্কার করে কে? মেডিকেল যান, মেডিকেল গেলে দেখবেন নার্স আছে না, নার্স। এই নার্সকে যদি আপনার পরিষ্কার করাইতে হয় তাহলে তাকে টাকা দিতে হবে। টাকা না দিলে আসবে না। আমি দেখলে একটা নার্সকে বললাম, আমি এক সময় ছিলাম, আমার বাচ্চাকে দিয়ে করলাম, মা একটু এদিকে আসে, আমার আসতে মাল লাগে। যেরকম না, হুজুর দেখলে আরো সমস্যা। মেডিকেলের পাশে তো আমি দেখি বহুত বড় নার্স, ডাকাতি চলে, ডাকাতি, শুধু ডাক্তার ডাকাত। কথা বলেন ঠিক ছিল? ডাক্তার যদি তুমি টাকা না দাও প্রাইভেট পাবে, অনেক মহিলা পর্যন্ত বসে বসে মারা গেছে ডাক্তার ভুলের কারণে। ডাক্তারের পরামর্শ উল্টা দিয়েছে। কেন দিয়েছে? তাকে টাকা দেওয়া না হয়, এই জন্য ডাক্তার যায় না, সম্ভবত রোগীর কাছে যায় না, সম্ভবত চায় না, নার্সও যায় না। তাকে যদি টাকা না দেন, ঘুষ না দেন, তাহলে কোনো নার্সও যায় না, ডাক্তারও যায় না। এমন 1টা 2টা ঘটনা নয়, হাজার হাজার ঘটনা আছে বন্ধুগণ। অনেক ডাক্তারের সাথে আমার বন্ধুত্ব আছে, নাম বলবো না, কিন্তু তাদের কাছ থেকে আমি শুনেছি এমন ডাক্তার ডাকাত হয়েছে কষাই চাইতে, গরু জবর চাইতে আরো বাদ। কথা ঠিক কিনা? আফসোস লাগে, সোয়াবনেতে একটা ডাক্তার ছায় না। একজন বৃদ্ধ মহিলা, টাকা নাই, ফিস দিব, ডাক্তার এমন চিক মারছে, এদিকে আসলে টাকা নাই, আসলে কথা ঠিক কিনা? বৃদ্ধ মহিলা কেটে গেছে, গরিব মহিলা গেছে কি বাহির, আর ডাক্তার এবার খাম নাই। ডাক্তার আলী টেকা ছিল, কিন্তু জেনে রাখো একদিন তোমাদের পাপ বালিক হবে। কথা বলে ঠিক কিনা? ডাক্তারিকে যদি সেবা করো, সব করো। তো যাই হোক, সেদিকে যাচ্ছি না। মেডিকেল ক্লিনিক যে কোনো জায়গায় যান, সুইপার থাকে। কথা বলে ঠিক কিনা? ময়লা সাফ করতে হলে সুইপার লাগে। এখন বন্ধুগণ চিন্তা করেন, আমি আমার মায়ের কুলের মধ্যে কত পেশাব করলাম, কত পায়খানা করলাম, কোনোদিন আমার মা টাকা চাইছে? আরো দূরে কোন টাকা চাইছে? মা কোনোদিন টাকা চায় নাই, পয়সা চায় নাই, কিছু চায় নাই। এই কথা বলে না আমার মা জননী কোনদিন সন্তানকে এই কথা বলে নাই। যদি বলতো, ওরে সন্তান, তুমি তো একজন এখন যুবক হয়ে গেছো, তুমি এখন রুচি করো, লক্ষ লক্ষ টাকা কামাই করতেছো, ওরে সন্তান তুমি আমাকে 50,000 টাকা দাও, তাহলে কি অবস্থা হইতো? যেরকম
বন্ধুরা আমার, মা জননী এইভাবে তো কোনোদিন কিছু বলেন নাই, বলেছেন কোনোদিন, কিন্তু বন্ধুগণ তাকায় দেখুন, মা জননী পেশাব পায়খানা পরিষ্কার করে বাবার কাছে যদি নেন, বাবা চিক মারে সন্তানকে, যখন একটা পেশাব করে দিল সঙ্গে সঙ্গে কই ওয়াহ নিয়ে যাবো তোমার সন্তান, কথা বল ঠিক কিনা? কিন্তু মা জননীর নাকের মধ্যে কোনো গ্রাণ লাগে না, পরিষ্কার করলেন পেশাব পায়খানা, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা তাহলে বললো করে দেখুন সেই মার খেদমত করা জরুর আছে কি না। এই জন্য হাদিস আছে মার প্রতি খেদমতের কথা আছে, আবার ছেলে সন্তানের প্রতি খেদমত আছে, মা বাবার খেদমতের অধিকার রয়েছে, ছেলে সন্তানের প্রতি খেদমত আর 10টি অধিকার রয়েছে, সব তো বলার সম্ভব নয়। এই জন্য বন্ধুরা আমার, মা জননীর দিকে লক্ষ্য রাখতে হবে। অনেক ভাইরা মাকে মারা আঘাত করে ইন্টারনেটে মিত্রে দেখবেন, অনেক মা বৃদ্ধ মাকে আঘাত করতেছে, মারতেছে, অনেকে আমার গলার মধ্যে ছুরি দিয়ে জবাই করে, কথা বলেন ঠিক কিনা? অনেক ঘটনা আছে আমার সচিবকে আমি দেখেছি, ইন্টারনেটের মধ্যে দেখা গেল মা জননীকে বৃদ্ধ মা খাবারের কারণে লোকটা মারতেছে, মারতেছে। এই জন্য মুসলমান ভাইরা এদিকে আমরা খুব লক্ষ্য রাখতে হবে, মা জননীর প্রতি খেদমত করব, কারণ আমার রাসূল বলেছেন মা জননীকে খেদমত করো, খেদমত করলে লাভ হবে কি? রাসূল হাদিসের মধ্যে ঘোষণা করেছেন বিকুল্লি নাযরাতিন হাজ্জাতুন মাবরুরা। আমার রাসূল বলেন যদি তুমি মার দিকে রহমতুন নজরে একবার তাকাও, তাহলে মকবুল হজের সওয়াব দেওয়া হবে। আর যখন সুবহানাল্লাহ, শুধু তাও নয়, এই মুসলমান একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, যদি মিয়াতা 100 বার যদি মার দিকে তাকাই তাহলে সব কেমন হবে? তখন রাসূল বললেন, ওরে সাহাবী, 100 বার যদি মার দিকে রহমত নজরে তাকাও, তাহলে তোমার 100 বার হজের সওয়াব লিখা হবে। বন্ধুগণ তাকে চিন্তা করেন, আরো হাদিসের মধ্যে এসেছে মাকে হাসানি, মাকে খুশি করা, মার সাথে ভালোবাসা রাখা, শুয়ে অবস্থা হোক, ঘুমন্ত অবস্থা হোক, বসিয়া হোক, যে কোনো অবস্থায় যদি আমার মা জননীকে খুশি করতে পারে, তাহলে আমার রাসূল বলেন তরবারি দিয়ে জিহাদের ময়দানে কাফিরের সাথে যে জিহাদ করে সওয়াব অর্জন করতেন, এর চাইতে আরো আফজল সওয়াব, আরো বড় পুরস্কার আল্লাহ আপনাকে দান করে দিবেন। ভাইরা আমার, তাহলে চিন্তা করুন মার কত বড় হক খেদমত করতে হবে, মার সাথে বিয়াদবি করবেন না। এই জন্য সন্তানকে, মা বাবার অধিকার হলো সন্তানকে মাদ্রাসা পড়াইতে হবে, শিক্ষা দিতে হবে, কিন্তু বর্তমান যুগে দেখা যায় সকালবেলাও স্কুল কলেজের মধ্যে যেতে হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, এইদিকে যাওয়ার লক্ষ্য নাই, এইদিকে ফিট করতে হবে ছেলে সন্তানগুলিকে। মা বাবারা তোমরা ছেলে সন্তানকে দিন শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও। যদি একজন সন্তান যদি আলিম হতে পারে, মুহাদ্দিস হতে পারে, মুফতি হতে পারে, তাহলে দিনের মা গোষ্ঠী শোনো, ও মা গোষ্ঠীরা তোমরা শুনে রাখো, বাবারা সকলে শুনে রাখো, একজন হাফিজ বানাইলে ওই হাফিজে যাদের জন্য 10 জন জাহান্নামী হয়ে গেছে, ওই হাফিজে সুপারিশ করে জাহান্নামী 10 জনকে জান্নাতে নিয়ে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। আর যদি একজনকে আলিম বানাইতে পারো, হক্কানি আলিম হতে পারে, মুফতি মুহাদ্দিস হতে পারে, তাহলে কতজন নিবে? 10 জন নয়। আমার রাসূল বলেন শত শত হাজার হাজার জাহান্নামীদেরকে সুপারিশ করে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, দেখুন হযরত বাইতুল ইসলামের মা বাবার দোয়া নিতে হবে। একটি ঘটনা বলে শেষ করে দিব। বাইতুল ইসলামী রহমতুল্লাহ আলাইহি তাজকিরাতুল আউলিয়া তুমি উল্লেখ করেছেন, হযরত বাইতুল ইসলামী রহমতুল্লাহ মা জননীর কাছে গেলেন রাত্রে গভীর রজনীতে, দেখলেন মা তো ঘুমায় আছেন। এমত অবস্থায় মা যখন চক্ষু ছেড়ে দিল, তখন মা বললেন, বাবারে 1 গ্লাস পানি দাও, বড় পানি পিপাসা লেগেছে। বাইতুল ইসলামী বলেন, আমি তো গ্লাসটি নিয়ে গেলাম ঘরের ভিতরে, কলসিতে থেকে কোনো পানি নাই। এরপরে পানি আনার জন্য নদীতে গেলাম, নদী থেকে সেদিকে মা যেন ঘুমাইয়া গেছেন। আমি মার মাথার সামনে পানি গ্লাসটি নিয়ে দাঁড়াইয়া রয়েছি। এইভাবে ফজর পর্যন্ত যখন মার ঘুম ছেড়েছে, মা জাগ্রত দিয়ে ডাক দিয়ে বলেন, বাবা ওরে সন্তান, এত রাতে ঠান্ডার মধ্যে তুমি এখানে দাঁড়াই রয়েছে কেন? তখন বাইতুল ইসলামী বলে, মা গো এই জন্য দাঁড়ায় রয়েছি, তুমি তো পানি চেয়েছিলে, পানি যদি আবার সময় মতো না দিতে পারি তাহলে তোমার কষ্ট হবে। এই মনে করি আমি তোমার মাথার সামনে সারা রাত জাগ্রত রয়েছে। যেরকম না সুবহানাল্লাহ।